তো সেই মাছগুলাকেই আমি অ্যাকোয়াপনিক্সে একটু বড় সাইজের পোনা দেয়। কারণ আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা অনেকেই জানেন যে আমি এই প্রজেক্টটা গত 2-3 বছর হয়ে যাচ্ছে, 3 বছর যাবত করতেছি। তো আমি আপনাদের সবাইকে বলছিলাম যে ভাই এবার আমি ভিয়েতনামি কই মাছ দিব, কারণ আমি তেলাপিয়া মাছের রেজাল্ট দেখছি এবং সরপুঁটি মাছের রেজাল্ট দেখছি, রুই মাছের রেজাল্ট দেখছি, মোটামুটি অনেক ভালো হয়েছে। বাট এইবার আমি চাইতেছিলাম যে ভিয়েতনামি কই মাছের রেজাল্ট দিব। তো আমার সাথে একটা প্রতারণা হয়েছে। ওরা আমাকে বলছিল ভিয়েতনামি কই মাছের সর্বোচ্চ বড় সাইজ যেটা, যেমন 3 টাকা পিস, 2 কর 2.5 করের ওপরে। তো আপনারা আরেকটা জিনিস আপনারা জানেন, এই যে দেখতেছেন যে আমার টমেটো গাছের কিন্তু অলরেডি চারা রোপণ করা হয়ে গেছে, চারাও জার্মিনেশন হচ্ছে। তো ওই ক্ষেত্রে আমাকে কিন্তু এখানে বড় মাছ দিতে হবে। তো আমি সে কারণে অর্ডার দিছিলাম 3 টাকা পিস একটু বড় সাইজের মাছটা। তো এখানে কিন্তু আমার ছোট সাইজের মাছ দিলে হবে না, কারণ আমাকে দিতে হবে একটু বড় সাইজের, যেমন মাছটা খায় এবং মল ত্যাগ করে, ওই মলের পুষ্টিটাই কিন্তু আমি আমার গাছের জন্য দিব। তো আজকে আমি আপনাদেরকে মাছটা দেখাবো যে আমাকে কিরকম মাছ দেওয়া হয়েছে আর আমার কাছ থেকে কিরকম টাকা নেওয়া হয়েছে। তো এই যে দেখেন, আমি কিন্তু এখানে কিন্তু আমার যে লেস কষা মাছগুলা দিয়েছিল, তো সেই মাছগুলাকেই আমি রাত্রে ফেলেছিলাম। তো আজকে আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই যে মাছগুলা, এগুলা কি আপনার 3 টাকা পিস এবং 2 থেকে 2.5 কর। এই মাছগুলা খাবেই কি আর বর্জ্য মানে মল ত্যাগ করবেই কি? তো আমার গাছ কিভাবে হবে? সাধারণত অ্যাকোয়াপনিক্সে কিন্তু আপনার ছোট যে বাচ্চা, আপনার রেণু পোনা, এগুলা দেয় না। অ্যাকোয়াপনিক্সে একটু বড় সাইজের পোনা দেয়, কারণ অ্যাকোয়াপনিক্সে যেহেতু মাছের ময়লাটা গাছের খাবার, বর্জ্যটা মাছের খাবার, তো সেক্ষেত্রে মাছ যাতে বর্জ্য ছাড়তে পারে। তো এই মাছগুলা খাবেই কি আর বর্জ্যই ছাড়বে কি? তো সেক্ষেত্রে আমার অ্যাকোয়াপনিক্সের গাছের পারফরমেন্স কিন্তু ভালো হবে না। আমার কাছ থেকে অর্ডার করছি, কারণ আমি তো কয়েকটা লোকের সাথে কিন্তু আমি আলাপ আলোচনা করছি এই ভিয়েতনামি কই মাছের ব্যাপারে। তো তাদের কাছ থেকে আমার হয়তো ভাল লাগে নাই তাদের কথাবার্তা, তো ওনার কথাবার্তা ভাল লাগছে, সে কারণে আমি কিন্তু ওনাকে প্রথমবারই বলছি যে ভাই আমি অ্যাকোয়াপনিক্সে বাগান করি, তো আমাকে একটু বড় সাইজের, আপনার ফার্মে সবচেয়ে বড় সাইজের যেই পোনাগুলা বিক্রি করেন, বড় সাইজের পোনাগুলা আমাকে দিবেন, টাকার কোনো সমস্যা নেই, আপনি যত টাকা বলবেন আমি অত টাকাই দিব। তো তখন উনি আমাকে, আমি যে ভিডিওতে ওনার যেই পোনাগুলা দেখছি, তো সেই পোনাগুলোর দাম 3 টাকা বলছে। আমি ওনাকে টাকা পাঠাই দিছি বিকাশে ওনার টাকা পাঠানোর পরে উনি কি করছে, আমার 1000 পিস কই মাছের পোনা এই একটা ঢাকা চট্টগ্রামের যেই বাসগুলো আছে এই বাসের মধ্যে উঠাই দিছে, বাস আমাকে আমার এখানে এনে পৌঁছাই দিছে। তো আমি এগুলা রিসিভ করার পরে তো মহা খুশি, কিন্তু ট্যাঙ্কে যখন ছাড়বো, যখন দেখছি যে এত ছোট ছোট পোনা, যেটাকে বলে রেণু পোনা, আপনারা দেখেন, ভালো করে দেখেন, এগুলা কিন্তু রেণু পোনার আকারেই পড়ে, এগুলা কিন্তু বেশি একটা বড় না। উনি আমাকে আমার টাকা নিছে 3 টাকা পিস, আমি 3 টাকা পিস ওনাকে দিছি, কিন্তু উনি আমাকে যেই মাছগুলা দিছে, যে রেণু পোনা দিছি, এগুলা সর্বোচ্চ 30 পয়সা অথবা 50 পয়সা এরকম পিস হবে, এর বেশি হবে না, 50 পয়সা অথবা 70 পয়সা এরকম হবে। কিন্তু উনি আমার কাছ থেকে 3 টাকা পিস নিছে। তাহলে আরেকটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি, তো আমার ভিডিওগুলা কিন্তু আপনারা অনেকেই দেখেন, বাট আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না। আমি জানি না কি কারণে, কারণ হয়তো আমি আপনাদেরকে ভালো করে বুঝাতে পারি না। তো সেক্ষেত্রে আমি বলতে চাই, দেখেন ভাই, এই অ্যাকোয়াপনিক্স বাগানটা কিন্তু আমি শখে করা। মূলত আপনারা দেখেন এই যে বাগানটাতে, এগুলা কিন্তু এখনকার না, হ্যাঁ, এই বেডগুলা কিন্তু অনেক আগের, ছিঁড়ে গেছে, ঠিক আছে, কিন্তু সিস্টেমটা এখনো ভালো আছে, সে কারণে আমি তুলি নাই, এখানে আবার চারা রোপণ করছি। বাট এই বেডগুলা কিন্তু অন্তত 2 থেকে 3 বছর, তার মানে আমি কিন্তু অ্যাকোয়াপনিক্স বাগান করতেছি 3 বছর যাবত, কিন্তু আমি কিন্তু আপনাদের সাথে ভিডিও এরকম ভাবে শেয়ার করি না এবং ইউটিউব ফেসবুকেও দেই নেই।